প্যাচ লাগিয়ে দেয়। ঠিক এইভাবে এই বিক্রেতাদের তৈরি করা সমস্যা সবসময় আপনার পাড়ায় বা আপনার গ্রামের এক প্রান্তে থেমে থাকে না, কিন্তু গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। ঠিক এইভাবে আপনি যদি আপনার পাড়ার শেষ প্রান্তে গিয়ে কেনাকাটা করেন আর সেখানে যদি একজন অসাধু ব্যবসায়ী থাকে আপনাকে ঠকানোর উদ্দেশ্যে, তাহলে সমস্যা কিন্তু আপনার গ্রামের বা পাড়ার শেষ প্রান্তেও দেখা দিতে পারে। ঠিক এইভাবে এবারে সবসময় আমরা আমাদের এলাকায়, আমাদের গ্রামে বা শহরে কেনাকাটা করি না, তাই না? আপনি যদি আপনার গ্রামের বা শহরের বাইরে গিয়ে অন্য কোথাও কেনাকাটা করেন আর ওখানে যদি একজন অসাধু ব্যবসায়ী থাকে, তাহলে সমস্যা কিন্তু আপনার গ্রাম বা শহরের বাইরেও দেখা দিতে পারে। অনেক সময় দেখবেন বাইরে সাধারণ বলা হয়, তাই না? আমরা এতটাই সাধারণ যে বিক্রেতারা তাদের নিজেদের তৈরি করা সমস্যার দায় সবসময় ক্রেতাদের ঘাড়ে চাপিয়ে দেন। কি বলেন ওনারা? আমি জিনিসটা দেখে দিয়েছিলাম, আপনি জিনিসটা দেখে কেনেন না। তার জন্য দেখুন বিআইএস এর একটা অপশন আছে, কোয়েরিজ এন্ড কমপ্লেইন্টস, অভিযোগ। আপনাকে কোথাও যেতে হবে না, আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন এবং আপনার কি জিনিসে আপনার মনে হয় যে ঘাটতি হয়েছে, সোনার গহনাতে ঘাটতি হয়েছে বা এসে চিহ্নিত জিনিস হয়েছে সে ভালো করেনি, শুধুমাত্র ঘরে বসে আপনি অভিযোগ করবেন। আমাদের লোক আপনার কাছে এসে জিনিসটা দেখে যাবে, জিনিসটা টেস্ট করে আপনাকে যা প্রতিকার দেওয়ার, যেটা আপনার 5 নম্বর অধিকার, প্রতিকারের অধিকার, সেই অধিকার আমরা কেনাকাটা করেন। মূলত মানগুলি যদি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে দেখে নেন তাহলে কিছুতেই কিন্তু কিনতে পারবেন না। স্যার এক্ষুনি আপনাদের উদাহরণ দিচ্ছিলেন যে সোনার হলমার্ক কেনার সময় স্পেসিফিকেশন যখনই আপনি অন করবেন তখনই দেখতে পাবেন যে ওটা সোনার কোন গয়না, এটা কি একটা হার না একটা চুড়ি না একটা কানের দুল। তো এইটাকে ঢেকে রাখার জন্য হ্যাঁ ওই মানব চিহ্নের মধ্যে যা যা স্পেসিফিকেশন সবই রইলো, কিন্তু ওই ভেতরের দিকে একটা এই ধরনের পর্দা দেওয়া গেলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে বিক্রেতারা সবসময় কিন্তু যখন তখন এইভাবে অসৎ উপায় অবলম্বন করে। ঠিক আছে, বিক্রেতা কিন্তু আমাদের ক্রেতা কিন্তু এই জায়গাতে আছে, দেখতে পাচ্ছেন ম্যাডাম, দেখতে পাচ্ছেন? বেশ, তাহলে আমি দেখাবো যে কিভাবে আমরা যদি বিআইএস কে ব্যবহার করে মানব চিহ্নগুলো দেখে বা সচেতন হয়ে জিনিসপত্র কেনাকাটা করি, তাহলে কিভাবে কেনাকাটা করে আমরা সচেতনভাবে সুরক্ষিতভাবে বাড়িতে ফিরতে পারি।